আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ইফতারিতে ভীষণই মজাদার দুইটি আইটেম। একটা হলো আলুর চপ বেগুনি একসাথে। এভাবে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিও দেখে বাসায় একদিন বানাবেন, তাহলে ঝামেলাও কম হবে, খেতেও ভীষণই মজা হবে। টেবিলে একদম আনকমন একটি ডিম আলুর চপ বা আলুর চপ বেগুনি থাকবে। আর আমি তৈরি করেছি খুব মজাদার একটি জালি কাবাব, সেটা হলো ডিমের। চলুন দেখে নিই এই দুইটা আইটেম কিভাবে তৈরি করেছি। প্রথমে আমার লাগবে আলুটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আলুটা নিয়ে নেবেন। এখন এই আলুগুলো সেদ্ধ করার পর আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এই আলু ভালোভাবে ম্যাশ করে এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব। তবে এই আলুটা যত ভালোভাবে মেখে নেবেন এর স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ঢেলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু যেই পরিমাণ আমি সব কিছু দিয়েছি এই মশলাগুলো অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর আপনাদের স্বাদ মতো কিন্তু লবণটা দিতেই হবে। যা কিছু দেওয়ার পরে যদি লবণ দিতে ভুলে যান তাহলে কিন্তু এর স্বাদ একদমই পাবেন না। এই তো হাতের সাহায্যে ভালোভাবে মেখে এখন আমি লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে নেব হাতের সাহায্যে। এই তো এখন আমি হাতে হালকা তেল মাখিয়ে এখন আমি এগুলোকে একটু শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে মুঠো মুঠো করে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি কিছু বেগুন কেটে নেব গোল গোল করে। এখানে আমি আগে থেকে কিছু বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম আর হালকা লবণ ছিটিয়ে উপর দিয়ে। আর এটা এমনভাবে কাটতে হবে, একদম মোটাও না আবার একদম পাতলাও না। সাথে নিয়ে নিলাম টুথপিক। এখন আমি একটা করে আলু নিব আর বেগুনের ভিতর নিয়ে গেঁথে আটকিয়ে দেব। একদম ইজিভাবেই কিন্তু এটা করা যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটা বানালে আপনাদের আলাদা আলাদা করে আলুর চপ অথবা বেগুনি তৈরি করতে হবে না, একসাথে কিন্তু দুইটা হয়ে যাবে। আর দেখতেও কিন্তু কতটা সুন্দর দেখতে পারছেন। এই তো এভাবে করে আমি সবগুলো গেঁথে নিয়েছি। তারপর আমি একটা বেসনের গোলা তৈরি করে নেব। যারা কখনো এভাবে তৈরি করে খাননি, আশা করছি একবার হলো বাসায় তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। এখন আমি একটা বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। আপনাদের পরিমাণ মতো আপনারা বেসন দিয়ে নেবেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। আমার যে পরিমাণ প্রয়োজন আমি সেটাই নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছু মশলা। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একদম ঘনও না আবার একদম পাতলাও না। আমরা যেভাবে আলুর চপ বেগুনি তৈরি করি ঠিক সেইভাবে করি এই ব্যাটারটাকে আমি গুলিয়ে নেব। এই তো এভাবে করে আমি কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এতে এখন কিন্তু আমার পারফেক্ট গোলাটা রেডি হয়ে গেছে। চুলে একটি কড়াই বসিয়ে দিলাম আর তেলটাও গরম হয়ে গেছে। আমি আলুর চপ বেগুনিটাকে বেসনের ভিতর চুবিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হবে। আর এটা অনেকটা ক্রিস্পি হয়, খেতেও হয় ভীষণই মজা। ইফতারিতে কিন্তু এই আইটেমটা তৈরি করলে সবাই কিন্তু এটার দিকেই নজর থাকবে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। এই তো এভাবে করে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। ইফতারিতে আমরা সবাই কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে কিন্তু আলাদা আলাদা কিছু আইটেম যদি তৈরি করা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এই আইটেমগুলো আপনারা চাইলে মুড়ি মাখার সাথে অথবা সন্ধ্যায় অনেকে খিচুড়ি বা গরম ভাত খেতে অনেক বেশি পছন্দ করে, তার সাথেও কিন্তু খেতে বেশি ভালো লাগে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা আকর্ষণীয়। কেউ কিন্তু এটা বুঝতেই পারবে না আপনি এটা কি তৈরি করেছেন প্রথমে না বললে। এই তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকতে পারেন। চলুন দেখে নিই আমি ডিমের জালি কাবাবটা কিভাবে তৈরি করেছি। আর এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো এটা তৈরি করবেন, ওদের খুবই বেশি পছন্দ হবে। আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম তার ভেতর থেকেও কিছু আলু নিয়ে নিলাম। এভাবে করে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তারপর আমি
ডিমটাকেও ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এরকম গ্রেট নেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দর ছোট ছোট দানাদার হবে। এটার ভিতরে বড় কোনো দানাদার থাকবে না, একদম সুন্দরভাবে শেপটা আপনি নিতে পারবেন। এই তো গ্রেটার সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে বাড়িয়ে দিতে পারেন, তবে বাড়িয়ে দিলে বেশ ভালো লাগে। এটা এমনিতেও খাওয়া যায়। ভিতরে দিয়ে দিচ্ছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই ভর্তাটাকেও আপনি যত ভালোভাবে করে তৈরি করবেন এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজের বেরেস্তা। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। তারপর আমি দিয়ে দেব যে কাবাবগুলো বা আলুর চপগুলো আমরা যেভাবে শেপ করি ঠিক সেভাবে করে আমি এগুলোকে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লম্বা শেপ করে নিতে পারেন, তবে এটা গোল গোল শেপ করে নিলে বেশি ভালো লাগে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণই মজা হয়। ইফতারিতে এরকম কিছু আইটেম বাসায় তৈরি করবেন, দেখা যায় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো এভাবে করে আমি কিন্তু হাত দিয়ে গোল গোল করে চাপ দিয়ে নিচ্ছি, আর দেখতে হবে উপরটা যেন খুব সুন্দরভাবে স্মুথ হয়, কোনো ফাটা যেন না থাকে। এই তো এভাবে করে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিলেই উপরটা একদম মসৃণ হয়ে যাবে, কোনো ফাটা ফাটা হবে না। এই তো আমার কিন্তু রেডি করা হয়ে গেল। এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ডিম ফাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, যখন খুশি তখন নামিয়ে কিন্তু ভেজে খেতে পারেন। এখন আমি একটা ডিম নিয়ে নিলাম আর ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেলটা যখন হালকা মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে যেই ডিমের চালি কাবাবটা তৈরি করেছিলাম ডিমের, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি উপর থেকে এগুলোকে ডিমটাকে ছড়িয়ে দেব। এখন একটা একটা করে এভাবে করে ডিমের ভিতরে চুবিয়ে নিচ্ছি আর কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর যে বাকি ডিমগুলো থাকবে সেটা কিন্তু এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে, একদম হাতের সাহায্যে এভাবে করে কিন্তু দিলেই কিন্তু হয়ে যাবে ডিমের জালি কাবাব। খুব সহজে আপনি তৈরি করে নিতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। আমরা তো আলুর চপ শুধু এমনিতে খেয়েছি, কিন্তু এভাবে করে যদি ডিম দিয়ে ডিমের জালি কাবাব করে খাওয়া যায় তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে খেতে। তারপর মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ভেজে নেব। আর এটা কিন্তু ডিমের কারণে এরকম ফেনা উঠে গেছে, এটা কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই, এভাবে করে কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারেন। এই আইটেমটাও কিন্তু আপনি গরম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে, অথবা আপনার এমনিতেও খেতে পারবেন। আর মুড়ি মাখার সাথে দিলে তো কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।